2026-এর বিধানসভা ভোট, তার জন্য প্রস্তুতি এই মুহূর্তে একেবারে জোর কদমে চলছে। 2026-এর নির্বাচনের আগে টিম বিজেপি তৈরি। সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপক রদবদল ভারতীয় জনতা পার্টি ঘটালো। এই টিম দিয়েই কি 2026-এর নির্বাচনে বিজেপি বাজিমাত করবে? নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুচারু মিত্র, আর আজকে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে যে খবরটা দিতে এসেছি আপনাদের এই মুহূর্তে প্রয়োজনীয় হবে সেই খবর। এবং অবশ্যই আপনারা জানেন 2026-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে বেড়াচ্ছেন, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দৌড়ে বেড়াচ্ছেন। এসআইআর নিয়ে বারবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টিও উঠে পড়ে লেগেছে পরিবর্তন সংকল্প সভা। বিজেপি মনে করছে 2026-এর ভোটে পরিবর্তন হবেই, আর তাই সংকল্প নিয়ে সভা করছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শৌভিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, কেউ বাদ নেই। এরই মাঝে বিজেপিতে একটি নতুন আপডেট, আর সেই আপডেট জানাতেই আপনাদেরকে এই প্রতিবেদনে টেনে নিয়ে আসা। পুরো প্রতিবেদন দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং দাদা দিদির রাজনীতিতে আর কি খবর আপনারা শুনতে চাইছেন, দেখতে চাইছেন, কাইন্ডলি বলবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। 2026-এর বিধানসভা ভোট, তার জন্য প্রস্তুতি এই মুহূর্তে একেবারে জোর কদমে চলছে। কে কোথায় কিভাবে দাঁড়াবে, কোন রাজনৈতিক দলের ভালো প্রার্থী কোথায় দিলে ভালো লড়াই হবে, কোথায় কে দাবিদার রয়েছে, কোথায় গোষ্ঠী কোন্দল রয়েছে, সেটাকে মেটাতে কিভাবে হবে, সমস্ত রাজনৈতিক দলেই এই প্রস্তুতি যখন চলছে, তখন ভারতীয় জনতা পার্টি দীর্ঘ প্রতীক্ষিত, মানে 2025 সালের মিডিল থেকে আলোচনা শুরু হয়েছিল যে দলে রদবদল কবে হবে, কবে দলের নতুন কমিটি ঘোষণা হবে, এই সমস্ত কিছুর একেবারে আলোচনা চলছিল। এই আলোচনা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। এবং 2026-এর নির্বাচনের আগে টিম বিজেপি তৈরি, এবং সেই লিস্ট প্রকাশ্যে আনা হলো। আর সেই লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে আদি এবং নব্য, অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার যে কথা বলেছেন যে আদি এবং নব্য উভয়কে নতুন কমিটিতে রেখেই চলতে হবে, তারই কিন্তু একটা ফলপ্রসূ প্রয়োগ ভারতীয় জনতা পার্টি করলো বলা চলে। কিন্তু এই টিম দিয়ে কি বাজিমাত হবে? এই টিম দিয়ে কি এইবার 200 পার, অথবা এই টিম দিয়েই কি শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে কুপকাত করে ফেলতে পারবে ভারতীয় জনতা পার্টি? এটাই এখন সবচেয়ে চর্চা এবং আলোচনার বিষয় থাকছে। আপনাদেরকে জানাই, নতুন যে কমিটি ঘোষণা হয়েছে তাতে অনেক আদি নেতার জায়গা হয়েছে, যার মধ্যে আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে মনে আছে রাজু ব্যানার্জি, বিজেপির নেতা দিলীপ ঘোষের সময়ে যাকে অনেক বেশি ফোরফ্রন্টে দেখা যেত, সেই রাজু ব্যানার্জি কোনো না কোনো কারণে দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছিলেন। সেই রাজু ব্যানার্জিকে রাজ্য বিজেপির তালিকা অনুযায়ী রাখা হলো ভাইস প্রেসিডেন্ট। রাজ্যের সহ সভাপতির দায়িত্বে থাকছেন রাজু বন্দ্যোপাধ্যায় বা রাজু ব্যানার্জি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামটা, অর্থাৎ তাহলে 2026-এর নির্বাচনে পুরনো নেতা হিসাবে বা দিলীপ ঘনিষ্ঠ নেতা হিসাবে রাজু ব্যানার্জি এবার টিম শ্রমিকের মধ্যে ঢুকে পড়লেন। শ্রমিক ভট্টাচার্যের টিমের মধ্যেও তিনি থাকলেন। রাজু ব্যানার্জি রাজ্যের সহ সভাপতি ঘোষণা করে দেওয়া হলো। এবার আসুন আরেকটু আমরা চোখ রাখি দলের অন্যান্য শাখাগুলোতে কী রকম পরিবর্তন রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসটি মোর্চা। সেই এসটি মোর্চার দায়িত্বে অর্থাৎ রাজ্য সভাপতি করা হলো খগেন মুর্মু। বিজেপির লড়াকুর এই নেতা, মালদার নির্বাচিত জনপ্রতিনিধি, অধিকাংশ সময় দলের জন্য বুক চিতিয়ে লড়াই করেন, মারও খেয়েছেন, আক্রান্ত হতে হয়েছে। সেই খগেন মুর্মু বারবার যিনি নির্বাচনে নিজেকে প্রমাণ করেছেন এবং মালদার মতো জায়গা থেকে বারবার জয়লাভ করে এসেছেন, সেই খগেন মুর্মুকে রাজ্য বিজেপির এসটি মোর্চার রাজ্য সভাপতি করা হলো। রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন। রাজ্যের সহসভাপতি যেভাবে রাজু ব্যানার্জি পেয়েছেন, রাজ্য সভাপতি হলেন এসটি মোর্চার খগেন মুর্মু। একটা একটা করে নাম আপনাদেরকে বলছি কে কোন দায়িত্বে।
জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন, তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। বরিষ্ঠ এই সাংবাদিক দলের জেনারেল সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তাকে করা হলো রাজ্যের সহ সভাপতি। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের সহ সভাপতি। এখন থেকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাবেন, দলের জন্য ফোরফ্রন্টে থেকে থাকবেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তাহলে রাজু ব্যানার্জি রাজ্যের সহ সভাপতি বিজেপির, জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের সহ সভাপতি বিজেপির, সেই সঙ্গে দেখা যাচ্ছে এসটি মোর্চার রাজ্যের সভাপতি খগেন মুর্মু। এবার আপনাদের যার কথা বলবো, যে যার নাম চর্চাতে ছিল, পার্টির জেনারেল সেক্রেটারি পদ সামলেছে, এবার তাকে পার্টির জেনারেল সেক্রেটারি থেকে অব্যাহতি দেওয়া হলো, অর্থাৎ সাধারণ সম্পাদিকার দায়িত্ব সামলাচ্ছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে তাকেও করা হলো রাজ্যের সহ সভাপতি। অগ্নিমিত্রা পাল, রাজ্য বিজেপির সহ সভাপতি অগ্নিমিত্রা পাল, অর্থাৎ রাজু ব্যানার্জি, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, এই হচ্ছে টিম শ্রমিক ভট্টাচার্যের টিম, যারা রাজ্য সভাপতিকে সর্বতোভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে কোঅর্ডিনেশন করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়, তিনি গেলেন কোথায় না, তাকে আবারও জেনারেল সেক্রেটারিতেই রাখা হয়েছে, তাকে রাজ্যের সহসভাপতিতে আনা হয়নি। পার্টির জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদিকার দায়িত্ব সামলাবেন লকেট চট্টোপাধ্যায়, তাকে সেই তালিকায় রাখা হয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তাকেও কিন্তু দলের সাধারণ সম্পাদকের দায়িত্বতেই রাখা হয়েছে, সেখান থেকে তাকে সরানো হয়নি। যেভাবে অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজ্য সহসভাপতির জায়গায়, এদেরকে রাজ্য সভাপতির জায়গায় নিয়ে যাওয়া হয়নি, অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতো তারা দুজনেই পার্টির জেনারেল সেক্রেটারিতেই থাকছেন। খালি জেনারেল সেক্রেটারি পদ থেকে বাদ গেলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, আর জেনারেল সেক্রেটারি পদ থেকে বাদ গেলেন অগ্নিমিত্রা পাল। বাদ দিয়ে তাদেরকে কিন্তু কমিটির বাইরে করা হলো না, তাদেরকে আরেকটু উঁচু পোস্ট দিয়ে দেওয়া হলো রাজ্যের সহ সভাপতি। রাজু ব্যানার্জির সঙ্গে একই সরলরেখায় অবস্থান করছেন তারা। কিন্তু বলে রাখা দরকার, এই সাংগঠনিক যে কমিটি তৈরি হয়েছে সেখানে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না কোনো বড় পোস্টে, উঁচু পোস্টে রিতেশ তেওয়ারিকে, যাকে পার্টিতে ফেরানো হয়েছিল, দল যাকে বলেছিল আপনি কাজ করুন, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, এখনো পর্যন্ত সেরকম কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে রিতেশ তেওয়ারিকে দেখা যাচ্ছে না। আমূল পরিবর্তন রাজ্য বিজেপির বিভিন্ন পদে। সৌমিত্র খাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, দলের সঙ্গে একটা দূরত্ব বাড়ছিল, পরবর্তীকালে আবার দল তাকে টিকিট দেয় এবং আবার বিষ্ণুপুর থেকে নির্বাচিত হন সৌমিত্র খাঁ, নিজেকে প্রমাণিত করেন যে তার জনভিত্তি আছে, তার স্ত্রীকে তিনি হারিয়ে দিয়েছিলেন। ফলে সৌমিত্র খাঁ, তাকে দল কিন্তু এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল, পার্টির সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারির দায়িত্ব পেলেন সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের এই সাংসদ, বিজেপির বরিষ্ঠ নেতা সৌমিত্র, তাকে কিন্তু দল জেনারেল সেক্রেটারি করলো, সাধারণ সম্পাদক করলো। এবার চলে যায় যুব মোর্চা, যেখানে কোনো পরিবর্তন নেই, যুব মোর্চার সভাপতি আবার করা হলো ডক্টর ইন্দ্রনীল খাঁকে। আর মহিলা মোর্চায় যিনি ছিলেন, অর্থাৎ সেই একই রকমভাবে সেই মহিলা মোর্চার পদের মধ্যেও ফাল্গুনী দি, তাকেই কিন্তু করা হলো, অর্থাৎ সেখানেও কিন্তু মহিলা মোর্চার সভাপতি বা সভানেত্রী ফাল্গুনী, তাকেই রাখা হলো, কোনো পরিবর্তন এই দুটোর ক্ষেত্রে নেই। এসটি মোর্চায় আমি আবার আগেও বলেছি, আবার বললাম, খগেন মুর্মুকে আনা হলো, এবং এসসি মোর্চা সেখানেও কোনো পরিবর্তন নেই। ফলে সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপক রদবদল ভারতীয় জনতা পার্টি ঘটালো। কিন্তু 44% বুথে যে এখনও কমিটি তৈরি হয়নি, সেই কমিটি কবে তৈরি হবে? নির্বাচন দরজায় কড়া নাড়ছে বলা যেতে পারে। ফেব্রুয়ারিতে এসআইআরের কাজ হয়ে গেলেই নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করে দেবে নির্বাচন কমিশন। ভারতীয় জনতা পার্টি প্রস্তুত তো, টিম বিজেপি প্রস্তুত হলো, ব্যাপক রদবদল হলো, আদি নব্য রয়েছে, তবে তার মাঝেও ক্ষোভ সামলাতে হবে শ্রমিক ভট্টাচার্যকে, কারণ অনেক নেতাই কিন্তু বাদ পড়েছেন, ফলে সেই বিষয়টা থাকছে। এক্ষেত্রে দলকে কিভাবে পরিচালনা করেন এবং এই যে নতুন নবনির্বাচিত কমিটি, তারা কতটা বিজেপিকে অক্সিজেন দেয় 2026-এর বিধানসভা ভোটে, তার দিকে আমাদেরকে নজর থাকতে হবে। তবে আপাতত আপনাদেরকে বলে যাই, এই ব্যাপক রদবদলের পর দিলীপ ঘোষ কি বলেন, তিনি কিন্তু বড় সাংগঠনিক দায়িত্ব এখনো পাননি। দিলীপ ঘোষকে অমিত শাহ ডেকে বৈঠক করেছেন, কাজ করতে বলেছেন, দিলীপ ঘোষ নেমে পড়েছেন।
দিলীপ ঘোষ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একসাথে পরিবর্তন সংকল্প যাত্রা করছেন, বিভিন্ন জেলায় সভা করছেন, অ্যাক্টিভলি বলছেন, সেই মাঠ গরম করা বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এক্ষেত্রে দিলীপ ঘোষকে বড় কোনো দায়িত্বে, সাংগঠনিক দায়িত্বে দেখা যাচ্ছে না। তাহলে কি তার জন্য অন্য কিছু ভাবা রয়েছে? যাক, সেসব নিয়ে আলোচনা পরে হবে। তবে দাদা দিদির রাজনীতিতে আপাতত এ পর্যন্তই। আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই টিম দিয়েই কি 2026-এর নির্বাচনে বিজেপি বাজিমাত করবে, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারবে বলে আপনাদের মনে হয়? মতামত আপনারা জানাবেন। ধন্যবাদ।